হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইনডোর প্ল্যান্ট দিয়ে তোমরা কিভাবে তোমাদের ঘরটা সাজাতে পারো। আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে আমার বাড়ির কিছু কর্নার সাজিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আমার বাড়ির কিছু ছোটোখাটো জায়গায় কি ইনডোর প্ল্যান্ট রেখেছি কোন আলোতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা ইনডোর প্ল্যান্ট দিয়ে বাড়ি সাজাতে চাইছো কিন্তু বুঝতে পারছো না কিভাবে সাজাতে পারো বা কোন ইনডোর প্ল্যান্টগুলো কোন জায়গায় রাখলে ঠিক থাকবে কোন আলোতে, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে। আর সবার শেষে এই যে মিনি বুদ্ধা গার্ডেনটা তৈরি করে এই কর্নারটা ডেকোরেশন করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এরকমভাবে তোমরা যদি একটা মিনি বুদ্ধা গার্ডেন তৈরি করতে পারো বা এরকমভাবে একটা কর্নার ক্রিয়েট করতে পারো, তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে। আর তার সাথে সাথে খুব পিসফুল একটা কর্নার ক্রিয়েট করবে, যেটা আমার মনে হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। বাড়ির পরিবেশটাকে একটা অন্যরকম তৈরি করবে। চলো শুরু করা যাক। আমার টি টেবিলটা ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা ছোট্ট ম্যাট নিয়ে নিয়েছি, আর এর ওপরে আমি একটা বুদ্ধা লাকি ব্যাম্বু রেখে এই পটটা ক্রিয়েট করেছি। লাকি ব্যাম্বু তোমরা যে কোনো লো লাইট বা মিডিয়াম লাইটে রাখতে পারো, তো সেজন্য টি টেবিলের ওপর রাখলে গাছটা ভালো থাকবে। আর এই পটটা কিভাবে তৈরি করেছি সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দিয়ে দেবো কিভাবে আমি এই পটটা তৈরি করেছি লাকি ব্যাম্বু আর বুদ্ধার সাহায্যে। আমার কিচেন আর বেডরুমের মাঝখানে এই জায়গাটা আছে, ওপরে একটা পিকচার আছে কিন্তু তাও নিচের জায়গাটা আমার একটু খালি লাগছে, এই জায়গাটাকে একটু সাজানোর ইচ্ছা, তাই এখানে আমি একটা টুল নিয়ে নিয়েছি আর তার উপরে মনস্টেরা রেখেছি। এই জায়গাটা ব্যালকনির সামনাসামনি, তো মিডিয়াম লাইট এখানে সবসময় আসতে থাকে, সেজন্য এমন কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি যেগুলো মিডিয়াম লাইটে খুব ভালো থাকে। স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, মনস্টেরা সবগুলোই মিডিয়াম লাইটে খুবই ভালো থাকে। আর তোমরা এরকম প্ল্যান্ট ডেকোরেশনের সময় একটা কথা মাথায় রেখো, গাছগুলোকে যদি প্রত্যেকটা আলাদা আলাদা হাইটে রাখতে পারো সেই জায়গাটায় ডেকোরেশনটা আরও সুন্দর লাগে। এইখানে আমি যেরকমভাবে করেছি। আমি তোমাদেরকে যে মিনি বুদ্ধা গার্ডেনটা তৈরি করেছি সেটাই দেখাবো। এটা আমি ক্রিয়েট করেছি এই জায়গাটাতে টিভি ইউনিটের পাশে, যেটা আমার এন্ট্রান্সের একদম সামনাসামনি, তো মানুষজন এলেই প্রথমে এই জায়গাটাই চোখে পড়বে। এখানে আমি একটা ছোট টুল রেখেছি আর তার পেছন দিকে একটা ছোট এরকম স্ট্যান্ড রেখেছি, প্ল্যান্ট স্ট্যান্ড। ওখানে আমি একটা জিজি প্ল্যান্ট রেখেছি। আমি এখানে যে গাছগুলো রেখেছি সবগুলোই লো লাইটে খুব ভালো থাকে, যেহেতু এই জায়গাটাতে আমার খুব একটা বেশি আলো আসে না। এখানে বুদ্ধাটা রেখেছি আর অবশ্যই সিংহনিয়ামও একটা লো লাইট প্ল্যান্ট। আমি এই পটের মধ্যে কিছু মানি প্ল্যান্ট রেখেছি, যেটা জলের মধ্যে। তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি, সবসময় তোমাদেরকে মাটির মধ্যেই গাছ রেখে ডেকোরেশন করতে হবে এরকম না, জলের মধ্যেও তোমরা রাখতে পারো। এরপর সেম সাইজের দুটো পট নিয়ে নিয়েছি, একটাতে আমি মানি প্ল্যান্ট রেখেছি আর একটা ব্রোকেন হার্ট। এই দুটো লো লাইটের জন্য খুব ভালো। আর এখানে কিছু হোয়াইট স্টোন নিয়ে নিয়েছি, যেটা তোমরা যে কোনো জায়গাতেই কিনতে পারো, নার্সারি বা অনলাইন। কিন্তু এগুলো লো লাইট প্ল্যান্ট হলেও সপ্তাহে একদিন করে আমি এগুলো ব্যালকনিতে রেখে দেব। লো লাইট প্ল্যান্ট হলেও তাদের কিছুটা আলোর প্রয়োজন হয়, তো গাছগুলো হেলদি রাখার জন্য আমি সপ্তাহে একদিন এই গাছগুলোকে ব্যালকনিতে রেখে দেব, আর সেদিনকেই জল দেবো, কারণ এই প্রত্যেকটা গাছেরই সপ্তাহে একদিন জল দিলেই গাছগুলো ভালো থাকে। রাতে এই জায়গাটা যাতে আরেকটু সুন্দর লাগে তার জন্য আমি এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এখানে কিছু ফেরি লাইটস যেটা ব্যাটারি অপারেটেড সেগুলো এই কর্নারটার মধ্যে রেখে দিয়েছি। যখন তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসবে এরকমভাবে তোমরা কিছু ড্রাই ফ্লাওয়ারের সাথে এরকম কিছু ক্যান্ডেল দিয়েও আরও সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে তুলতে পারো। এবারে চলো তোমাদেরকে পুরো লুকটা শেয়ার করি।
আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটু হলেও তোমাদেরকে হেল্প করেছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো তোমাদের আশেপাশে একটু গ্রিনারি ক্রিয়েট করার, কারণ এই গ্রিনারি তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে।